কি বলেছে, প্রয়োজন মতো এই অথবা এই চিহ্ন বসাই। দেখো আমাদের হচ্ছে লব আর হর। হর আমাদের কিন্তু দুটোই 12 রয়েছে, তাহলে আমাদের এখানে লবটা দেখতে হবে। লব কিন্তু এদিকে রয়েছে হচ্ছে 5 আর এদিকে রয়েছে 8, তাহলে হর যেহেতু একই রয়েছে তাহলে লবটা আমরা শুধু দেখব। তাহলে লবটা যেহেতু এইটা আমাদের বড় আছে, তাহলে আমাদের চিহ্নটা এইদিকে চলে গেছে। এটাতেও দেখব লব এবং হর, কিন্তু আমাদের হর কিন্তু এখানে কি আছে, দুটোই 15 আছে, তাহলে আমরা উপরেরটা দেখব শুধু। তাহলে এটা যেহেতু আছে আমাদের এই চিহ্নটা বসে যাবে। এটাও দেখব আমরা একইভাবে, 5-এর 24, 1-এর 24, তাহলে আমাদের কোনটা বড়, এটা বড়, তাহলে আমাদের এই চিহ্নটা এদিকে বসে যাবে। আমাদের নিচে কিন্তু অর্থাৎ 20 রয়েছে এবং উপরে কিন্তু 9 আর 11 রয়েছে, তাহলে আমাদের হরটা যদি একই থাকে তাহলে আমাদের উপরেরটা শুধু লবটা দেখতে হবে। লবটার মধ্যে কি রয়েছে, আমাদের 11 রয়েছে, এই বেশি, তাহলে আমাদের চিহ্নটা এদিকে চলে যাবে। এখন দেখো তোমাদের এখানে ফাঁকা রয়েছে, এখন তোমাদের ইচ্ছে মতন এখানে সংখ্যা বসাতে পারো। যেহেতু তোমাদের এদিকে চিহ্ন রয়েছে তাহলে নিশ্চয়ই তোমাদের লব আর হরটা আমরা প্রথমে দেখে নেব। লবটা আমাদের রয়েছে কত, 8, আর হর কিন্তু দুটোতেই 13 রয়েছে। যেহেতু এইদিকে বড়োর দিকে আমাদের এইটাই বড় দেখাচ্ছে, যেহেতু বড়োর চিহ্নটা আমাদের এদিকে রয়েছে, তাহলে এর থেকে ছোট একটা সংখ্যা বসাতে পারি আমরা, 7 বসাতেই পারি, কিংবা তোমাদের 1, 2, 3, 4, 5, 6 যেটা খুশি 7 পর্যন্ত বসাতেই পারো, অসুবিধা নেই। এখানেও কিন্তু আমাদের হরটা কিন্তু 53 রয়েছে, কিন্তু এদিকে চিহ্ন রয়েছে, তাহলে আমাদের এদিকে বড় সংখ্যা বসাতে হবে 20 থেকে। তাহলে 20 থেকে যদি আমরা এখানে বসাই তাহলে কত বসাতে পারি, যেটা খুশি, আমি বসিয়ে দিলাম 25। আচ্ছা, তোমাদের কিন্তু এখানেও কিন্তু তেমনই রয়েছে, আমাদের হরটা কিন্তু সব একই রয়েছে, তাই আমি আর হর বলছি না বারবার করে। যেহেতু আমাদের এদিকে বড়র এদিকে আমাদের চিহ্নটা রয়েছে এবং এদিকে বড় রয়েছে 5, তাহলে 5-এর থেকে ছোট আমাদের এদিকে একটা সংখ্যা বসাতে হবে। আমি 2 বসিয়ে দিতে পারি, তোমাদের ইচ্ছে মতন যেটা খুশি বসাতে পারো। এইখানে দেখো, তাহলে আমরা কিন্তু এখানে খালি চোখে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 9 হয়ে গেছে। দেখো এরপরে কি রয়েছে, 1 নম্বর প্রশ্ন, একজন কৃষক তার মোট জমির 2/15 অংশ ধান এবং 7/15 অংশে পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছিলেন? তাহলে আমাদের কি রয়েছে, যেহেতু আমাদের মোট বলেছে তাহলে এটা আমাদের যোগ হবে, তাহলে 2/15 এবং 7/15 অংশ। দেখো আমাদের এই দুটোর কিন্তু লসাগু কত হচ্ছে, লসাগু কিন্তু আমাদের 15ই হবে, আর ওপরে কত রয়েছে 2 আর 7, তাহলে 2 আর 7 যোগ করে দেব, তাহলে 15 বসে যাবে, আর 7 আর 2 কত, 9, তাহলে কত, 9/15 অংশ ব্যবহার করেছিলেন। এরপর আমাদের কিন্তু কি বলেছে, মান নির্ণয় করি, তাহলে এটা কিন্তু আমরা খাতায় করব। কি বলেছে, মান নির্ণয় করি, তাই তো আমরা লিখে নেব এখানে। কয়ের 8-এর 14 যোগ 2-এর 14। আমাদের দেখো লব আর হর কিন্তু দেখো দুটোই কিন্তু 14 রয়েছে, তাহলে আমাদের এই দুটোর যদি লসাগু করি তাহলে আমাদের কিন্তু 14ই হবে। কেমন আমরা একটু দেখে নেব, যদি এটা লসাগু করি, দেখুন 14 লসাগু করলে তাহলে কি আছে, আমাদের দুটোই জোড় সংখ্যা আছে এবং 2 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, 7 দুগুণে 14। এটাকে যদি আবার দিই তাহলে 7 অক্ষে 7, 7 অক্ষে 7, সরি 7 অক্ষে 7, তাহলে আমাদের এই দুটোর কিন্তু লসাগু কত হচ্ছে, তাহলে 7 দুগুণে কত, 14 হচ্ছে। যেহেতু আমাদের এখানে 1 রয়েছে তো আমাদের যাই গুণ করি না কেন একের সাথে সেই তাই হবে, তাহলে 7 দুগুণে কত হচ্ছে, 14। আচ্ছা তোমাদের ভেঙেই দেখাই, তাহলে কত হচ্ছে 7 দুগুণে 14। এরপরে যদি আমাদের 1 যোগ করি তাহলে 7 দুগুণে 14, তার সাথে 14 অক্ষে 14, 14 অক্ষে 14ই হতো, তাহলে আমাদের কিন্তু লসাগু 14 হয়ে যাচ্ছে, 14 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই উপরে আমাদের কত আছে, 8 যোগ 2, তাহলে কত হচ্ছে, 8 আর 2 হচ্ছে 10। এটাকে আমরা কাটতেও পারি, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 5/7। আমাদের উত্তর, আমাদের এই যে উত্তর আছে 10/14, এটাও হবে এবং এটাও আমাদের কিন্তু উত্তর হবে। আমি পুরো ফোনের স্ক্রিন দেখে করছি তো মানে একটু সমস্যা হচ্ছে, একটু ভুল হয়ে যাচ্ছে মাঝে মাঝে একটু একটু। এরপরে কি আছে, ক্ষয়ের আছে কি, 5/7 যোগ 2/7। আমি তোমাদের বলেছিলাম যে যেহেতু হর একই আছে
তো আমাদের এটার লসাগু করার দরকার নেই, 7ই হবে। 5 যোগ 2 তাহলে কত হচ্ছে 7, এটাও 7, তাহলে 7/7। এরপরে আমরা কি করব, গয়েরটা 5/9 যোগ 2/9, তাহলে আমাদের এখানে কত হচ্ছে লসাগু 9 আর 5 যোগ 2 7/9। আমাদের কিন্তু উত্তর হয়ে গেছে। ঘরেরটা বলেছে 6/15 যোগ 7/15, তাহলে 15 আমাদের কি লসাগু হয়ে যাচ্ছে 15, 6 যোগ 7, 15 7 আর 6 কত আমাদের হচ্ছে 13। দেখো মোটটাতে কিন্তু আমাদের 3টে আছে পরপর, আমাদের কিন্তু ভয়ের কোনো কিছু নেই, একই রকম যেহেতু আমাদের পরপর আমাদের কিন্তু হর কিন্তু সবগুলোই কিন্তু একই রয়েছে, তাহলে আমাদের 25 রয়েছে, তাহলে কিন্তু লসাগু আমাদের 25ই হবে। আচ্ছা আমরা এখানে লিখে নেব 8/25 2/25 যোগ 7/25, তাহলে আমাদের এই 25-এর লসাগু 25ই হবে। 8 যোগ 2 যোগ 7, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত 8 আর 2 10 আর 10 সাথে 17, তাহলে 17/25। ভয়ের কিছু নেই, আমাদের যদি নিচের হর যদি একই থাকে পরপর কিন্তু আমাদের লসাগু কিন্তু তার সেই একই হবে। তো আমাদের আর এক্সট্রা করে কিন্তু লসাগু করার কোনো প্রয়োজন নেই। 6টা কি আছে 2/9 যোগ 1/9 যোগ 4/9, তাহলে 2 যোগ 1 যোগ 4, 4 একে 5, 5 আর 2 কত 7, তাহলে 7/9। এরপরে আমাদের কত রয়েছে 6এরটা রয়েছে, 6টা কি রয়েছে 8/17 যোগ 3/17, তাহলে আমাদের 17 লব আর এটা আমাদের লব রয়েছে, এটা হর রয়েছে, হর কিন্তু আমাদের একই রয়েছে, তো আমাদের 17 লসাগু হয়ে যাবে। 8 যোগ 3 উপরে রয়েছে, তাহলে 8 আর 3 কত 11, 11 কত 17। এরপরে রয়েছে বর্গীয় জটটা, কি রয়েছে 3/10 যোগ 4/10 যোগ 2/10। আচ্ছা আমাদের 10-এর 10ই হয়ে যাবে, 3 যোগ 4 যোগ 2, তাহলে 10, 4 আর 2 কত 6, 6 আর 3 কত 9 হয়ে গেল। দেখো খুবই সহজ, মানে এতটা সহজ। আর তোমাদের তো বলেইছি হর যদি এক থাকে তাহলে কিন্তু হর কিন্তু সেটাই রেখে দেবে, মানে আমাদের লসাগু কিন্তু সেটাই হবে, এক্সট্রা করে আমাদের কিন্তু লসাগু করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র সময় নষ্ট হবে। পরীক্ষার সময় তোমাদের আসলে খুব সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু করে নিতে পারবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কোন কোন অঙ্কগুলো করলে তোমাদের সুবিধা হবে, তাহলে আমি অবশ্যই সেই অঙ্কগুলো তোমাদের সাথে শেয়ার করব।